হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরোবো, তাই বের হয়ে গেলাম আর কি। এখন এই মুহূর্তে আমরা চলে আসলাম জিরো পয়েন্ট, আর জিরো পয়েন্টের রূপ কথা রেস্টুরেন্টে। তো এখানে বেশ ভালো মনোরম পরিবেশ এবং খাবারের মানও অনেক ভালো। রূপকথা রেস্টুরেন্ট, জিরো পয়েন্ট। তো এখানে আমরা বসলাম, এর ভিতরে খাবার চলে আসলো। তো খাবারটা নিয়ে আসলে ভাবতেছি খাবো কি খাবো না, অনেক কনফিউজ ছিলাম যে বর্তমানে তো আসলে ভাত খাওয়ার পরে আবার পিঠে মেরে ফেলা হচ্ছে, এটা নিয়ে একটা আতঙ্কিত আছে। আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। তো আমরা যাই হোক, সবাই তো মানুষ, সবার খাওয়ার অধিকার আছে, বাঁচার অধিকার আছে, সবাই ভালো মন্দ খাবেন। এরপরে আমরা বেরোয় গেলাম আমাদের মিশর ইসলাম মনি, অর্থাৎ আমার বড় ভাই বন্ধু, তার দেশের বাড়ি। তো সেইখানে আমরা এসে পৌঁছাইলাম। তা পৌঁছানোর পরে এইখানে তার পৈতৃক ভিটা। তো এই ভিটাতেই রয়েছে অনেক ওনার জমি জমা সম্পত্তি। এর ভিতরে একটা ন্যাচারাল লেবুর বাগান, যেটা আসলে কেউ দেখাশোনা করে না। অনেক লেবু, হাজার হাজার লেবু হয়ে রয়েছে এবং পড়ে রয়েছে। তা পরিবেশটা এতটা সুন্দর ছিল যে একদম আমি নেমে গেলাম, লোপার সামলাতে পারলাম না। তো ওখানে দেখলাম যে কিছুটা সুন্দরবনের মতো লাগছিল, একদম পানির মধ্যে। প্রায় আমার আঁঠু পর্যন্ত, মাজা পর্যন্ত পানি। হ্যাঁ, তো এই পানির মধ্যেই আমি আস্তে 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 করে আমি লেবু বাগানের ভিতরে ঢুকে গেলাম, ঢুকতেছি। তো আসলে একটু কষ্ট হচ্ছিল, কারণ পানি তো পানির নিচে কী আছে বা কীভাবে, তো জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি। তো একটু ভয় ভয় লাগতেছে এবং আনন্দও লাগতেছে। এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, পুরোটাই মনে হচ্ছে সুন্দরবন। ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। তো আমরা আস্তে আস্তে করে লেবু বাগানের পুরো ভিতরে অনেক বিশাল বড় লেবু, এই তো লেবু দেখে আমি অনেক খুশি হলাম, মনটা ভরে গেল যে যাক, ন্যাচারাল লেবু। তো লেবু ছিঁড়তে লাগলাম, ছিঁড়ে আস্তে আস্তে সংগ্রহ করতেছি লেবুগুলো। তো লেবুগুলো ছিঁড়ে রাখলাম এবং একটা একটা করে নিয়ে খুব সুন্দর লাগতেছে, এবং লেবুগুলো ঘেরান এবং একদম তরতাজা, যেটা পরবর্তীতে বাসায় এসে আমরা খেলাম এবং খেলে খুব স্বাদ। লেবুর শরবত, আর আপনারাও খাবেন। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। এরপরে আমরা ওখান থেকে সরাসরি চলে আসলাম রামপালের সেই বাগেরহাট রামপালের খেলার মাঠে। এখানে মূলত আমাদের মিশরুল ইসলাম মনি, উনি এখানের এইখানে ওনার জন্ম, তাই ওনাকে এখানে ইনভাইট করা হয়েছে এই যে ফুটবল খেলা, 8 দলীয় ফুটবল খেলার টুর্নামেন্টের উদ্বোধনী করার জন্য। তো এখানে উপস্থিত আরও গণ্যমান্য এলাকার মেম্বার, চেয়ারম্যান, আরও সবাই উপস্থিত ছিল। তার ফাঁকে আমরা খুলনা থেকে যারা ছিলাম মেহমান হিসাবে, আমাদেরকে ওনারা অনেক সম্মান করেছে, ইজ্জত করেছে। এবং আমরা আসলে যুব সমাজ, আমরা চাই যে সবাই খেলাধুলা, নেশাকে না বলুন, এবং খেলাধুলায় ফিরে আসুক। সবাই খেলাধুলা করলে মন ভালো থাকে। তো সেই উদ্দেশ্যে আমরা সেইভাবে গাইডলাইন্স দিচ্ছিলাম। এখানে যারা মেম্বার, চেয়ারম্যান ছিল, তারাও কথা বলছিল এবং আমরাও এই খেলাটার উদ্বোধন ঘোষণা করলাম। তো সেই উদ্দেশ্যে তারা অনেক দিক নির্দেশনা দিচ্ছিল যে যাতে খেলার মাঠে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে দুই দলই সুন্দর একটা খেলা উপভোগ করতে পারে। এবং তারপরে দেখলাম এখানে আমাদের পাশেই একটা ঘের থেকে একজন মৎস্যজীবী, তিনি নিজেই মাছ মেরে নিয়ে আসলো এবং বিক্রি করার জন্য। তো দেখতেছিলাম একদম তাজা চিংড়ি মাছ, কাঁকড়া, আর কি সুন্দর পরিবেশ। আমরা পরবর্তীতে রওনা হয়ে গেলাম মোংলা পাওয়ার প্ল্যান্টের উঠে, যে চুল্লিটা এখন দেখা যাচ্ছে। অনেক সুন্দর পরিবেশ, সূর্য ডুবো ডুবো অবস্থায়, এবং ওই অবস্থায় আমরা গান গাচ্ছিলাম, মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। খুব ভালো পরিবেশ। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।